1977 সালে শিবির জন্ম নিয়েছে, আর সেই সালেই আমি ছাত্র শিবিরে যোগদান করেছিলাম। এজন্য আজকে যা দেখছি তখন তো তা ছিল না, তাই যা দেখে মনটা ভরে গেছে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, তোমাদেরকে সাথে নিয়ে আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। শুভ দিন। আরে ভাই সারা বাংলা তুলে বিয়ে আছে, মারিতে তুলে বিয়ে আছে, রাজপথে অন্যের প্রতিবাদে তুলে বিয়ে আছে। শিবিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শিবিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শিবিরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সম্মানিত প্রশাসনের ভাইদেরকে অনুরোধ রাখবো, আপনারা সামনে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবেন। আপনারা একটি দলের দিকে ঝুঁকে পড়বেন না। আপনাদেরকে জুলাই আন্দোলনের শহীদেরা, জুলাই আন্দোলনের সৈনিকেরা আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে। এখন দেখতে চায় দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করছেন আপনারা। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, তাহলে ছাত্র শিবির সহ সাধারণ ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে। আমার বন্ধুগণ, তোমাদের কাছে জাতির যে প্রত্যাশা জুলাই যুদ্ধে, তা তোমরা প্রমাণ করেছ। মেধার ক্ষেত্রে বিভিন্ন ভার্সিটিতে তোমরা প্রমাণ করেছ। নেতৃত্বের ক্ষেত্রেও তোমার প্রমাণ দিয়েছ এই জাতিকে যে এই দেশের ভবিষ্যৎ হচ্ছে একমাত্র একটি সংগঠন, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাই আগামী নির্বাচন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতির বিরুদ্ধে একটা বিপ্লব। সুতরাং যেভাবে অতীতে তোমরা বিপ্লব করে জাতিকে দিক নির্দেশনা দিয়েছ, টিকে রেখেছ, আগামী নির্বাচনে সেই বিপ্লবে সক্রিয় অংশগ্রহণ করে এই জাতিকে টিকে রাখার সকল দায়িত্ব তোমাদেরকে গ্রহণ করতে হবে। আমি ছাত্র শিবিরকে বলতে চাই, এই নির্বাচনকে নস্যাৎ করার জন্য, ষড়যন্ত্র করার জন্য অনেক কিছু চলছে। এরপরও আজকের এই সমাবেশ থেকে বিশেষ করে প্রশাসনকে আমি অনুরোধ জানাতে চাই, বিশেষ করে আমাদের সেনাবাহিনী, যাদের প্রতি এখনো জনগণের আস্থা আছে, শক্ত ভূমিকা, উপযুক্ত পদক্ষেপ যদি গ্রহণ করেন, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আর জনগণ আসলে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। তাই সেন্টারে তাদের ভোটের পাহারাদের দায়িত্ব ছাত্র শিবিরকে পালন করতে হবে। এই সিলেটে তোমরা পালন করতে পারবে কিনা হাত তুলে আমি দেখতে চাই। আমার বিশ্বাস ছাত্র শিবির সেই দায়িত্ব পালন করে, তারা বিপুল ভোটে সিলেট এক আসনে ছাত্র শিবিরের প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ।